বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মূলত হচ্ছে জানানোর চেষ্টা করব কি কি কারণে আমরা সফল হতে গিয়েও এই সেক্টরে ধরেন আপনার ক্ষতিগ্রস্ত হই বা হচ্ছে যে লসের সম্মুখীন হই, একটা সময় খামার বন্ধ করে দিতে হয়। তো আমাদের পূর্ব পরিকল্পনাগুলোর ভিতরে কিছু ঝামেলা থাকে, সেই কারণে হচ্ছে যে আমাদের এই সমস্যাগুলোয় পড়তে হয়। তো পূর্ব পরিকল্পনাগুলা কি আসলে, আর পরবর্তী ধরেন আপনার পদক্ষেপগুলা কি, এটা যদি আপনি বুঝতে পারেন আগে থেকে বা ওই নিয়মে যদি আপনি করতে পারেন আপনার সমস্ত ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে হবে যে আপনার এই সেক্টরটা থেকে আপনাকে সরে যেতে হবে না বা মুখ ফিরিয়ে নিতে হবে না, একটা সময় আপনি সফল হবেন। কিন্তু একটা বিষয় দেখবেন যে আপনি আপনার আশেপাশে যতগুলা খামার আছে, যে খামারগুলো বন্ধ হয়ে গেছে, সেই খামারগুলো দেখবেন 3 থেকে 4 বছরের মাথায় গিয়ে ওই খামারগুলো বন্ধ হয়ে গেছে। তো আসলে এই 3 থেকে 4 বছর আমরা একটা সুস্থ মস্তিষ্কে বা আমরা একটা জানি আর কি, ধরেন খামারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আপনি খামার যখনই শুরু করেন তখন থেকে 3 বছরের মাথায় গিয়ে আপনি খামারের লাভ পাবেন বা আপনার বেনিফিট পাবেন। কিন্তু হয় কি, আমি এটার বিপরীত দেখছি। আমি যে কটা খামার বন্ধ হয়ে গেছে দেখছি, বা হয়তো বা দেখা গেছে আপনারা আশেপাশে যে খামারগুলো বন্ধ হয়ে গেছে দেখছেন, এগুলা ঠিক আপনার ওই 3 থেকে 3.5 বা 4 বছরের মাথায় গিয়ে বন্ধ হয়ে গেছে। কিন্তু যেখানে ওই সময়টায় গিয়ে লাভবান হওয়ার কথা বা সফলতার মুখ দেখার কথা বা বেনিফিট আসার কথা, তখন কেন এই খামারগুলা বন্ধ হয়ে যায়, এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তবে আপনারা যদি বলেন, কারণ হচ্ছে যে ওই ভিডিওটা মিনিমাম 8 থেকে 10 মিনিট বা 15 মিনিটও হইতে পারে। তো এখন অনেকেরই দেখা গেছে আপনার ধৈর্য শক্তি কম, যে এতক্ষণ পর্যন্ত বসে বসে ভিডিও দেখা যায় না বা সম্ভব হয় না আর কি। তো আপনারা যদি বলেন তাহলে আমি ওই ধরনের ভিডিওটা তৈরি করব, কারণ আমার দেখায় অন্তত 3টা খামার এই সময়টায় যায় বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন আজকের বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে পূর্ব পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কিভাবে করবেন। একটা সময় হয় কি, যখন আমরা একটা ধরুন আপনি খামার শুরু করলেন 3টা গাভী দিয়ে, সাপোজ 3টা গাভী দিয়ে আপনি শুরু করছেন, আপনি 3টা গাভীর জায়গায় আপনার 6টা গরু রাখার মতো একটা শেড করছেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার 3টা গাভীর সাথে 3টা বাছুর আছে। আলহামদুলিল্লাহ বাছুরগুলো মাশাআল্লাহ আস্তে আস্তে হয়তো দেখা গেছে 6 মাস পরে 1 বছর পরে আস্তে আস্তে বড় হবে, তাহলে ওইগুলারও জায়গা লাগবে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনি কি করছেন, যে 6টা গরু দিয়ে শুরু করছেন। এখন আপনার ধরেন 3টা গাভী আর 3টা বাছুর, এরপরে আপনি ঘাস লাগাইছেন, ধরে নিলাম আপনি মিনিমাম 2 বিঘা। 2 বিঘার পরবর্তী সময়ে মাশাআল্লাহ দেখা গেছে আপনার 3টা গাভীতে আপনি নিজে খাটতেছেন, হ্যাঁ, নিজে থেকে বা নিজে খেটে এরপরে কাজ করতেছেন। তো এখন চিন্তা করলেন, যেহেতু আপনি 3টা গাভীর মোটামুটি দুধ দিয়ে, এরপরে হচ্ছে যে বাছুরগুলা খাইয়ে নিজেও মোটামুটি চলতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার খামারটা হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে আরো বড় হবে, এই বিষয় নিয়ে ধরেন আপনি চলতেছেন আর কি। একটা সময় গিয়ে দেখা গেছে আপনি যখন দেখতেছেন যে এটা থেকে লাভ আছে, তখন আপনি কি করলেন, যে আরো ধরেন 3টা গাভী কিনলেন, আর বাছুরগুলাকে ওই 3টা গাভী আর এই 3টা গাভী মিলাইয়া বাছুরগুলাকে আপনি এখান থেকে সরাইয়া নিলেন, বা দেখা গেছে এমন একটা জায়গায় রাখলেন যেখানে আসলে বাছুর রাখার মতো কোনো পরিবেশ নাই। দ্বিতীয়ত হচ্ছে যে এখন দেখা গেছে আপনি যখন 3টা গাভী ছিল, আপনি 2 বিঘা ঘাস লাগাইছেন, তখন ভরপুর পরিমাণে ঘাস খাওয়াইছেন, কিন্তু আপনি দানাদার খাবারটা তখন কম দিচ্ছেন। আমরা বাংলা কথা জানি যেটা, সেটা হচ্ছে যে আপনার 5 কেজি ঘাস যদি আপনি বাড়াইতে পারেন, কাঁচা ঘাস, সেক্ষেত্রে আপনি 1 কেজি দানাদার খাবার কমাইতে পারবেন। তবে একটা বিষয় কি, আমি সবসময় এই বিভিন্ন ভিডিওতে বলি, যে আপনি যদি মনে করেন যে প্রচুর পরিমাণে ঘাস না খাওয়াইয়া বেশি পরিমাণে দানাদার খাবার খাওয়াইয়া তারপর হচ্ছে অল্প কিছু ঘাস দিয়ে আপনি গাভী পালন করবেন, আমি মনে করি আপনি জীবনে সফল হতে পারবেন না। কারণ আমার দেখা, আমি এরকম বহু দেখছি। আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ঘাস লাগাইতে হবে, আর অল্প পরিমাণ দানাদার খাবার খাওয়াইতে হবে, বা অল্প পরিমাণ দানাদারের উপরে নির্ভর করে যদি আপনি খামার করতে পারেন, সেক্ষেত্রে আপনি খামারে লাভবান হইতে পারবেন। তো এখন আপনি দেখা গেছে 6টা গাভী যেহেতু হয়ে গেছে, এখন আপনি দেখা গেছে আরো 6টা বাছুর আছে। এখন বাছুরগুলার জায়গাটা আপনি প্রপারলি ভালোভাবে যে করে রাখবেন, সেই ব্যবস্থা না করে আপনি আরো 3টা গাভী নিয়ে আসছেন, এখন আপনার 6টা জায়গা ফিল আপ হয়ে গেছে। তারপর হচ্ছে যে আপনি যে 2 বিঘা 3টা গরুর জন্য ঘাস লাগাইছেন, এখন ধরেন আপনি সাপোজ আমি ধরে নিলাম আপনি 1 বিঘা জমি ঘাসের জমি বাড়াইতে হবে, কিন্তু আপনি সেটা না বাড়ান নাই। এখন আপনার গরু কয়টা হয়েছে, 6টা টোটাল 12টা গরুর জন্য আসলে আপনার ওই 2 বিঘা ঘাসই রয়েছে। এখন হয় কি, যে কিছু কিছু সময় দুর্যোগকালীন সমস্যার জন্য হয়তো দেখা গেছে ঘাস তেমন একটা বাড়ে না, বা এক সময় যখন আপনি শুরু করছিলেন তখন ঘাসের একদম যৌবন ছিল, বা আপনার ঘাসের যে জমি সেই জমিরও যৌবন ছিল, সে কারণে আপনার হচ্ছে যে ঘাসও তখন বেশি হয়েছিল। কিন্তু এখন ঘাসের প্রোডাকশন আস্তে আস্তে কমতেছে, আপনি আবার খামারে বেশি সময় দিতে হইতেছে, ঘাসের প্রতি তেমন একটা সময় দিতে পারতেছেন না। হ্যাঁ, একটা সময় দেখা গেছে আপনি আগে যেই পরিমাণ ঘাসের প্রোডাকশন পাইছেন,
এখন সেই পরিমাণে পাচ্ছেন না। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার আরো 6টা গরু বেশি হয়ে গেছে, তখন কি হবে যে আপনি তো আর খামার বন্ধ করে দিতে পারবেন না, গরু বিক্রি করতে পারবেন না। তো এখন দেখা গেছে আপনি খড়ের উপরে নির্ভর হইতেছে, দানাদার খাবার বেশি দিতে হইতেছে। তখন হয় কি যে আপনার দুধের প্রোডাকশন খরচটা বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার কারণে হয়েছে কি যে এখন আপনি কি করলেন যে হয়তো দেখা গেছে 3টা বাছুর বিক্রি করে দিলেন, বা দেখা গেছে 6টা বাছুর বিক্রি করে দিলেন। 6টা বাছুর বিক্রি করে দিয়ে আপনি আবার গাভী নিয়ে আসছেন 2টা, সাথে যে আগের 6টা, ওই 6টায় বাছুর দিছে 6টা। তাইলে হইলো কি যে ওখানে 4টা, এখানে 12টা, তাহলে 4টা আর 12টা হইলো আপনার 16টা। টোটাল 16টা গরু আপনার খামারে হয়ে গেছে। এখন আপনার একটা পর্যায়ে দেখা গেছে কি বাছুর রাখার জায়গা ঠিক মতো নাই। একটা বাছুর ডেলিভারি হলে যে আপনি ভালো একটা জায়গায় নিয়ে রাখতে পারবেন সেই ক্যাপাসিটি নেই। এরপর হচ্ছে যে আপনার ওই 2 বিঘা ঘাস 2 বিঘাই আছে। তখন হবে কি আপনি দেখা গেছে মাসের ভিতরে 15 দিন ঘাস খাওয়াইলেন আর 15 দিন খড়ার দানাদার খাওয়াইলেন। এখন একটা পর্যায়ে যায় যখন আপনার খরচ বেশি হবে, কস্টিং বেশি হবে, কিন্তু আপনার পরিশ্রম বেশি হবে, আর 16টা গরু আপনার তো একলা পালন করতে পারবেন না। সেক্ষেত্রে দেখা গেছে আরেকজন স্টাফ রাখতে হয়েছে, মাসে স্যালারি 20,000 টাকা। তাহলে ওই 20,000 টাকাও আপনাকে গুনতেছে, কিন্তু যেই খাত থেকে আপনি আপনার পুরো খামারের খরচ কমাবেন সেটার প্রতি আপনি নজর দিচ্ছেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে বাছুর থেকে ভবিষ্যতে লাভবান হবেন সেই বাছুরের যত্ন নেওয়া আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, বা বাছুরের একটা ভালো ঘর বা বাছুরের একটা ভালো থাকার জায়গা সেটা আপনি ব্যবস্থা করতে পারতেছেন না। তো এরপরে হচ্ছে যে আপনার ধরেন বাছুরের থাকার জায়গা ঠিক নাই, তারপরে যে আগের যে 6টা গাভী কিনছেন আছে, ওই 6টা গাভী হয়তো বা আপনি আগে যেহেতু জায়গা করছেন সেভাবে করা হয়েছে বা আছে ওইভাবে, কিন্তু আপনার ঘাসের যেহেতু মানে জমি আপনি বাড়ান নাই, হ্যাঁ, সেক্ষেত্রে হবে কি যে আপনার কস্টিং বেড়ে যাবে। এখন আপনি একজন স্টাফ রাখছেন, আবার দেখা গেছে আপনার সবসময় 6টা গাভী আসলে ভোগে নাই। এই 6টা গাভী থেকে যতটুক দুধ আসে, আপনি ধরেন আপনার 2টা আরো 6টা বা 7টা আপনার বাছুর করতেছেন, হ্যাঁ, এরপর হচ্ছে যে একজন স্টাফ পালন করতে মানে স্টাফের স্যালারি দিচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন। তখন হবে কি যে আপনি একটা হিমশিমের মধ্যে পড়ে যাবেন। আপনি যদি স্টাফের স্যালারি ঠিক মতো না দিতে পারেন, হয়তো দেখা গেছে সে 1 মাস 2 মাস দেখবে, পরবর্তী মাসে সে চলে যাবে। এখন আপনি এই যে বাকি কয়টা গরু থাকবে, এটা আপনার পক্ষে একার পক্ষে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তখন দেখা গেছে আপনার গরু আস্তে আস্তে অসুস্থ হওয়া শুরু করবে, হ্যাঁ, চিকিৎসা খরচটা বেড়ে যাবে। এরপরে হবে কি মানে তখন থেকে আপনার সমস্যা শুরু। ওই সমস্যাগুলো যখন আপনি কাটিয়ে উঠতে পারবেন না, তখন একটা সময় দেখা গেছে আপনি নিজেই মানে ধরেন আপনি লসের সম্মুখীন হইলেন, বা দেখা গেছে একটা সময় আপনি খামারটাকে বন্ধ করে দিলেন বা ছেড়ে দিলেন। কিন্তু আপনার পরিকল্পনা যদি আগে থেকে বাড়ে, ঠিক থাকে, যে আপনার 3টা গাভী কিনলেন, 3টা গাভীর জন্য 2 বিঘা ঘাসের জমি করলেন, এরপর হচ্ছে যে আরো 3টা গাভী কিনলেন, সেখানে আপনি 2 বিঘা না বাড়ান, 1 বিঘা ঘাসের জমি বাড়ান। এরপর হচ্ছে যে আপনার বাছুর যেহেতু আপনার 6টা গাভী পরবর্তীতে আবার বাছুর দিবে, বা 6টা বাছুর সাথে আছে, ওটার জন্য আপনি আলাদা বাছুরের যত্ন নেওয়ার মতো করে একটা ঘর তৈরি করেন। তাহলে হবে কি আপনার বাছুর অসুস্থ হবে না, ঠিক মানে সব সময় সুস্থ থাকবে। আর হচ্ছে যে গাভী যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস পায়, সেক্ষেত্রে গাভীও সুস্থ থাকবে। আর হচ্ছে যে আপনার দুধের প্রোডাকশনও ঠিক থাকবে, আর দুধটা একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে হবে কি যে আপনি মানে শেষ পর্যায়ে যায় হয়তো বা লাভবান হবেন, কিন্তু যদি আপনি এভাবে অপরিকল্পিত ভাবে মানে শুরু করেন, এক দিক দিয়ে বাড়াইতেছেন আরেক দিক দিয়ে বাড়াইতেছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে হবে যে আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন। আর সমস্যা পড়ার পর থেকে দেখা গেছে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, একটা সময় খামারটাকে বন্ধ করে দিলেন। কিন্তু আপনি যে খামার বন্ধ করে দিয়েছেন, একটা বিষয় জানেন যে আপনি একজনের জন্য আরো 10 জন উদ্যোক্তা পিছ নামবে। কারণ হচ্ছে যে আপনি দেখবে যে আপনি কয়দিন পরে খামারটা বন্ধ করে দিচ্ছেন, সেক্ষেত্রে হবে কি ওই লোকও চিন্তা করবে যে ও এতদিন পর্যন্ত খামারটা মানে চালু রাখছিল বা শেষ পর্যন্ত টিকতে পারে নাই, তাহলে আমার পক্ষে টিকা সম্ভব হবে না। তো অনেক কথাই বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায়, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।